যৌবন কালটা হলো এখন রক্ত গরমের সময়, আর অন 5 নিয়ে গিয়ার দেবে সেই সময়, মেয়ে মানুষ নিয়ে বিনোদিয়া পার্কে বিষ তেল খাবে এই সময়। ঠিক না ঠিক? কদিন আগে খেলো না একসাথে, এখন বিষ তেল খাওয়ার সময়। দুইজন যুক্তি করেছে যে আমরা দুইজন তো নেও তাহলে খাই। মেয়ের বুদ্ধি হইলো যে তুই খেয়ে মরবি আর আমি থাকবো। মেয়ে বেশি গেছ না, সত্যি বলছি তো, মেয়ে বেশি মানে ও দেখছে যে বেশি থাকলি তো সমস্যা, আমি কোনটে তুই কোনটেই যাবো, আলিফ খালি বান নিচে একদম ঝামেলা। তো এখন এই চিন্তা থেকে দেখলো যে একটা দূরেই যা, তারপরে যে একটা লাইন করি। মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই? আছে মানে কি, অনেক বেশি বুদ্ধি, কিন্তু যেটুকু বেশি ওই বেশিটুকু হইলো শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? বেশিটুকু হইলো শয়তানি বুদ্ধি। এত চালাক, ফোনে কথা বলবে, হ্যাঁ বল্টু ভাই তুমি অনেকদিন হলো একদিন বিনোদিয়া পার্কে আসো না ঘুরবো, হ্যাঁ তুমি আসলে আমি খুশি হব জানো। হঠাৎ করে মাহমুদুল ভাই এসেছে, এ ভাই তাহলে তুই এসা নে, বুঝেছিস? হ্যাঁ তুই এসে বেড়াইছিস, তোর দুলি ভাই তোর কথা করছিল। হ্যাঁ বলছে কার সাথে? বল তোমার ওই শালা যার সাথে তুমি ওই যে বিড়ি খেয়ে বেড়াও। একেবারে মানে যেই বাড়ি এসেছে ও সরাসরি স্টার জলসাতে চ্যানেল বিটিভিতে দিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? আমার মা বোনেরা বলছে হুজুর এই কাজ কি শুধু আমরাই করি না, এই কাজ পুরুষরাও করে না। পুরুষদের মধ্যেও এখন রং নাম্বারে কথা বলা, ভাবির সাথে কথা বলা, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। বউ বললো কতদিন চলো বিনোদিয়া পার্কে যায়, চলো আক্কাশালী পার্কে যায়, চলো একটু গদখালিতে যাই না। বউকে নিয়ে যাওয়ার সময় নাই, তুমি বোঝো না আমি তো কিসে চাকরি করে জানো? কি ভাই কি বলিলেন? বীর বাংলা সিকিউরিটিতে চাকরি করে আমার ভাইজান, সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড বীর বাংলা। বলল আমার এখন কাজের এত চাপ, তোমারে নিয়ে ঘুরতে বের হব, এত সময় আমার নাই। কিন্তু যখন শালি বলল দুলা ভাই এখন গদখালি যাওয়ার সময়, একটু কি সময় বের করা যাবে? আমার মাহমুদুল ভাই বলছে যে তুমি বলি চাও আমার পৃথিবী একদিকে পড়ে থাকবে আর একদিকে তুমি, আমি তোমারে নিয়ে গদখালি। বলেন সুবহানাল্লাহ। আমার ভুল, নাউজুবিল্লাহ হবে। সভাপতি সাহেব আমার ভুল হয়েছে, টাকা কম দিয়ে না জানাই ভুলের জন্য। ঠিক না বে ঠিক? আচ্ছা এই কথা যে বললাম, বাস্তবতায় যদি খেটে যায় আপনি আবার গাড়ি আটকে না, কারণ আমি শিওর না যে আবার ওয়াজ করলে অনেক সময় মিলে যায়, এরকম আছে না নাই? ইমাম সাহেব সুদের বয়ান করেছে যে এই মসজিদে আপনারা দয়া করে সুদ খাবেন না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে সাথে জেনার সমতুল্য, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি ডাক দিয়ে বলছে হুজুর আপনার বাড়ি কোথায়? বাড়ি তো পিরোজপুর। আমি যে ঘুষ খাই, আমি যে সুদ খাই আপনি জানলেন কি করে? আপনি সুদ খান আমি কি করে জানলেন? তাইলে আপনি সুদের কথা বললেন কেন? কই কোরআন হাদিসে যা আছে সেটাই বয়ান করেছি। বলল না হুজুর আমার মন বলে মাহমুদুল নিশ্চয় আপনার কানে কানে কাটি করে দিয়েছে যে আমি সুদ খাই। আপনি তা না হইলে যতবার সুদের কথা বলছিলেন দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন, আমার দিকে কথা কয় না। এরকম হয় না? হয় না? মানে ওয়াজ পয়েন্টে পড়ে যায়, এগুলোর জন্য তো আমরা তাই না। এখন মাহমুদুল ভাইয়ের যদি এমন কোন প্রবলেম থাকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আর ভাবির বলতেছি ভাবি রে, আমি এটা উদাহরণ দিছি, বাড়িতে জানো এ নিয়ে আবার কুপাকুপি করেন না। কে বাড়িতে অশান্তি হইতে পারে না? পারে না? আমি তো আজকে কি বিপদে, চাদর কিনেছে আমার স্ত্রী, চাদর কিনেছে আর পায়ের জুতা কিনেছে। তো এই চাদরটা এত ছোট যে আমার কোনোভাবে লাইন হচ্ছে না, কিন্তু গায়ে না দিলে আবার যদি মনে করে আমি কিনে দিলাম গায়ে পড়লো না, সংসারে তো অশান্তি করতে পারে শীতের সময়। আমি দেখলাম ও দরকার নেই, তার থেকে এটা গাইতে যাই। পায়ে জুতো পরেছি, এত কষ্ট হচ্ছে টাইট। হ্যাঁ বলছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে। আমি বললাম তুমি দোকানদারকে মতো বুঝে ফেলেছাও নাকি? টাইট হলে কয়দিন পরে ছাড়িয়ে দেবে, আর যদি ঢিল হয় কয় যে কয়দিন পরে এটা টাইট হয়ে যাবে। এরকম বলে না কয় আপনি একবার ধুলে এটা ঠিক হয়ে যাবে। যদি ঢিল হয় তাহলে বলে যে একবার ধুলি ঠিক হবে, আর যদি টাইট হয় কয় একবার ধুলি ঢিল হয়ে যাবে। ও সব
ওয়াজ তো এখন কিছু তো করার নেই, কারণ বউকে তো শীতকাল অন্তত এখন তো ঝামেলা করা যাবে, ঝামেলা যা করার আগে শীতকাল বেরোয় যাক, তারপরে যা হয় হবে ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, এমন আমাদের যুবকদেরকে যাদের ইবাদত আল্লাহর কাছে বড্ড পছন্দের, সেই যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আমার মাহবুদুল ভাই যেমন ইয়াং মানুষ, গত বছর এই মাহফিল উদ্যোগ নিয়ে করেছেন, আবার এই বছর আবার এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন। যখন কালেকশনের জন্য বলা হলো, উনি বললেন কত টাকা নিলে আপনি খুশি হবেন? এমন কথা বলার জন্য বুকের পাটার দরকার আছে না নাই? এটাই হলো যুবক। তারা সিদ্ধান্ত নিতে পারে, ডিসিশন নিতে পারে, তারা চিন্তা করে যে কেমন করে এই দেশকে গড়বে, বিশ্বকে গড়বে। ওদের চিন্তার মধ্যে আবার খারাপ চিন্তাও থাকে, কেমন করে ওই সুন্দরীটারে পটাবে। খুব কায়দা করে লাইলাতুল ফেব্রুয়ারি, গদখালি, 3 পিস, ফোনের MB এইগুলো ভরে পটায়ে ফেলে। আর আমার মা বোনেরা অনেক সময় এই সবে পটে যেয়ে প্রতারিত হয়। বিয়ের পরে দেখে ও আল্লাহ, নেটওয়ার্কের কি জটিলতা রে। এমন আছে না নাই? কত কয় না আছে না নাই? কারণ কি? কারণ হলো এই যুবক নিজের এনার্জি খরচ করেছে ভুল পথে, অন্যায় পথে, ইয়াবা সেবন করেছে, গাঞ্জি কাপ, তারপরে মাদকাসক্ত, ধূমপান, মুখের যে দুর্গন্ধ, আহারে এই দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মসজিদে যে যদি আমিন বলে, ইমাম বলে ওয়ালাদ্দাল্লিন, এই যে ছাড়লো, ডানি ভাই যারা থাকে ওরা বুঝতে পারে যে কি ছাড়লো, ঠিক না বেটি? বমি আসে। আমার তো মন বলে কিরামিন খাতিবিন, ও খাতা থুই চলে যায়, বলে আগে নামাজ শেষ কর তারপরে এসে লিখবো। আছে না নাই? এইগুলো করে করে নিজের ঠোঁটের 12টা বাজাইছে, নিজের যৌবনের 12টা বাজাইছে, নিজের চেহারার 12টা বাজাইছে। আর এই জাতীয় কাজগুলো যারা করে বেড়ায়, এরা বেশিরভাগই বেকার পোলাপান, বাবার কাঁধের উপরে ভর করে চলে। আর পটায়ে পাটায়ে কোনোভাবে মেয়েদেরকে রাজি করালো, বিয়ের পরে আবেগবশত বিয়ে করলো, আর বিয়ের পরে বুঝতে পারে এই জিনিসটা আমার দরকার। এই জন্য বাবার বাড়িতে যে আর আসতে চায় না। বিয়ের পরে একজন যখন মেয়ে অ্যাডাল্ট হয়ে যায়, তখন 3টা জিনিসের প্রতি আসক্ত হয়। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা জিনিসের প্রতি এই মেয়েটা বুঝতে সক্ষম হয়। তার স্বামীর অর্থ সম্পদ থাকার দরকার, যেই সম্পদ দিয়ে সে একটা নিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারবে, যেই সম্পদ থাকলে সন্তান হবে, সিজারের জন্য টেনশন করা লাগবে না, সন্তানের চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না, ওই সন্তানের স্কুলের বেতনের জন্য টেনশন করা লাগবে না। এই জন্য 1 নম্বর দরকার হলো অর্থ থাকা দরকার। আমার যুবকেরা চিন্তা করে দেখো, যারা বিয়ে করতে চাও, যারা প্রেম করে বেড়াও, ভালোবাসা করে বেড়াও, যদি মেয়ের মন জয় করতে হয়, তাইলে প্রথম কাজ যেটা, সেটা হলো তোমার অর্থ থাকার দরকার। আছে না নাই? অর্থ আছে যাদের, বউ বেশি তাদের, এমনকি বউ হওয়া লাগে না, তারা 2-4টে সাথে কই ঝাঁকানি দিলেই তাদের চাদরের তল থেকে 2-4টে বেরোয়। এমন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কয়েকদিন আগে বসুন্ধরার MD, বসুন্ধরার মালিকের সন্তান, কি যেন, কি আনভীর, সায়েম সুবহান আনভীর, আনভীর না তানভীর, আনভীর, সায়েম সুবহান আনভীর, তার জন্য একজন সুন্দরী মেয়ে গলায় ফাঁস নিয়ে মারা গেল। দেখেছেন আপনারা? তার রক্ষিতা ছিল এত সুন্দরী, এত সুন্দরী, শুধুমাত্র চেহারা নয়, অর্থের কারণে এই মানুষটাকে বেছে নিয়েছিল। বলেন ঠিক কিনা? এই জন্য অ্যাডাল্ট হওয়ার পরে চিন্তা করে অর্থের দরকার। 2 নম্বর যে চিন্তাটা করে, সেটা হলো তার সম্মান কতটুকু, সম্মান কতটুকু, তার মর্যাদা কতটুকু, সামাজিক অবস্থান কতটুকু। এই সামাজিক অবস্থানটা দেখতে চায়, কারণ সমাজে যদি বলে কবির বিন সামাদের স্ত্রী, এটাই অনেক বড় পরিচয়। কথা কয় না? আকিস পরিবারের পুত্রবধূ, বসুন্ধরা পরিবারের পুত্রবধূ, আদ্দিন পরিবারের পুত্রবধূ, এমনি ভাবে যদি এরকম একটা সম্মান পায়, তাইলে যে কেউ পুত্রবধূ হতে ডিসিশন নিতে কার্পণ্য। কথা কয় না?
পারে। 2 নম্বর গেল এইটা। আর 3 নম্বর যেটা থাকে আমার যুবকেরা, 3 নম্বরে চিন্তা করে যদি স্বামীটা একটু সুন্দর হয়, এর সাথে যদি সুন্দরও হয়, যদি বলে যে তোমার স্বামীর তো দেখতে নায়ক শাকিব খানের মতো লাগে, তাহলে একটু ভাল লাগে, না আমার স্বামীটা ভালো। তার মানে 3 নম্বর হলো চেহারা সৌন্দর্য। একজন যখন মেয়ে বুঝতে শেখে তখন, এবং যারা বোঝে না তাদের আজকে বলে দিলাম মা বোনেরা, এই 3টা জিনিস দেখবেন। 1 নম্বর হলো সম্পদ থাকতে হবে, স্ত্রী চালানোর সক্ষমতা থাকতে হবে। বিয়ে হলো কয় প্রকার? আঙুল দেখে রাখিস কয় প্রকার? 4 প্রকার। আমরা খালি ফরজ বিয়েটা জানি, আমার যুবকেরা জানে বিয়ে করা ফরজ, কিন্তু বিয়ে হলো 4 প্রকার। 1 নম্বর ফরজ বিয়ে, যেই বিয়েটা আপনার নিজের কন্ট্রোল করার জন্য যদি অন্যায় করার পথে পা বাড়ান, যদি এমন মনে হয় বিয়ে যদি না করি তাইলে ভুল করে ফেলতে পারি, এমন যদি পরিস্থিতি হয়, এবং যদি আপনার বউ চালানোর সক্ষমতা থাকে, মানে অর্থ কড়ি থাকে বউকে খাওয়ানোর মতো, সেই সময় আপনার বিয়ে করা আপনার জন্য কি ফরজ। এমন যদি হয় আপনার বিয়ের জন্য তেমন আকাঙ্ক্ষা নাই, কিন্তু তারপরেও বিয়ে করতে চান, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, তাই আমিও বিয়ে করব, এটা চিন্তা করে যদি কেউ বিয়ে করে সেটা হলো সুন্নাত বিয়ে। 3 নম্বর হলো মাকরু বিয়ে, শারীরিক সক্ষমতা আছে কিন্তু ক্ষমতা নাই। বউয়ের 3 পিস কিনে দেবেন, তার লিপস্টিক আলতা, তারপরে কি সুনো পাউডার, ফেস ওয়াশ কিনে দেবেন, এই টাকাটা নাই, এই সময় বিয়ে করা আপনার জন্য মাকরু। আগে সম্পদের ব্যবস্থা করতে হবে, রুজির ব্যবস্থা করতে হবে। আর 4 নম্বর বিয়ে হলো হারাম বিয়ে, সব আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই, স্ত্রীর হক আদায় করার মতো আপনি সমর্থ নন, এই সময় বিয়ে করা আপনার জন্য হারাম। এগুলো তো বোঝেন না, এইগুলো বোঝে না বলেই বাবা চিন্তা করে ছেলেরা বিয়ে দেবো, ছেলে বিয়ে করতে চায় না। বন্ধু দিয়ে আগে শোনেন কেন বিয়ে করতে চায় না? যদি তার শারীরিক অক্ষমতা থাকে এই সময় তার বিয়ে দেওয়া কি হারাম, এই সময় বিয়ে দিবেন না। আগে তার মানুষ হিসাবে তার সুস্থ জীবনের দরকার, সুস্থ জীবনের চেষ্টাটা করবেন। ও আমার ভাইয়েরা, আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? কষ্ট হয়ে যাচ্ছে বেশি? এই কথাগুলো তো মানে আমাদের ওয়াজের স্টেজে খুব বেশি লোকে বলে না, আমি আজকে বললাম। ও আমার ভাই জানেরা, এই জন্য যুবকদেরকে দিনের জন্য এগিয়ে আসতে হবে, কোরআনের জন্য এগিয়ে আসতে হবে, এবং নিজেদেরকে এমন মানুষ হিসাবে সমাজে স্থাপন করতে হবে যেই মানুষটা সম্পদে সম্মানে এবং সৌন্দর্যে 3টা জায়গায় সুন্দর হয়ে যাবে। সৌন্দর্য মানে এমন নয় যে আপনি পরিষ্কার হইতে হবে, আপনার চেহারায় স্মার্টনেস থাকতে হবে, এরকম নয়। আপনি সত্যিকার অর্থে যদি নিজে ক্লিন থাকেন, ক্লিন রাখেন, নিজেকে যদি সুন্দরভাবে উপস্থাপন করেন, সেটাও সৌন্দর্য। আমি বলি সবচেয়ে বড় সৌন্দর্য হলো, ওগো আমার যুবকেরা, যারা মনে করে চুলের কুত্তা কাটিং দিলাম, মনে হয় খুব ভালো লাগতেছে, চুল ঝাড়া মারো, বারবার এটা দেখে মনে হয় মির্গের রুগী, ঠিক না বেটে? সিরা প্যান্ট পরেছো, যেই প্যান্ট দিয়ে পাছা দেখা যায়, নুনু দেখা যায়, ওই সিরা প্যান্ট পরার পরে ভাইজানেরা আমার, ওই সিরা প্যান্ট আপনি পরলেন, এটা দিয়ে সুন্দর দেখা যায় না, বরং ওই সিরা প্যান্ট পরলে আপনাকে চরম ধরনের বিশ্রী দেখা যায়। কথা কয় না? টাইট প্যান্ট, এমন টাইট, সাপ কামড় মেরি বাড়ি যাই তওবা পড়ে, যা জীবনে কামড়াবো না। সাপ বাড়িতে তওবা করে যায়, কারে কামড় দিছি, এমন দাঁতে ব্যথা লেগেছে যে জীবনে আরো সবল মারার মানে সিদ্ধান্তই চেঞ্জ করে ফেলেছে। এরম প্যান্ট আছে না নাই? ওই প্যান্ট পরে না বসে পিসাব ফিরতে পারে, না দাঁড়ায় পড়ি। আবার এখন প্যান্ট হয়েছে এমন ডিজিটাল, ওই চেন করেছে একটুখানি, মানে কমনে কি করবেন সে মানে অত তো আর খুলে বলছি না। আছে না নাই? খুব খারাপ অবস্থা। এই প্যান্টগুলো না পরে রাসূলের সুন্নাত, এই পোশাকগুলো ঢিলে ঢালা পোশাক যদি পরেন, তাইলে এগুলোতে কত উপকার, আপনি রিল্যাক্সে কাজগুলো সেরে ফেলতে পারবেন। মাথায় রাখবেন, পিশাবটা যদি ভালোভাবে না করতে পারেন, ওটা কিডনির পরে ইফেক্ট পড়ে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হয়। আর একটা কিডনি, 2টা কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বুঝবেন আপনার জীবনের আর কোনো দাম নাই। আপনি তো বোঝেন না, রাসূলের সুন্নাহর মধ্যে উপকার আছে না নাই? খাওয়ার ব্যাপারে রাসূলের সুন্নাহ হলো, তোমরা কি করবে, পেটটাকে 3 ভাগ করবে। কয় ভাগ? 3
দুইটা ভাগ করবে, এক ভাগ খাবার দিয়ে ভরবে, আর এক ভাগ পানি দিয়ে ভরবে, আর এক ভাগ মনের মধ্যে রাখবে যেটা ইবাদত বন্দেগী দিয়ে আত্মতৃপ্তি অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আমার মেদ বেড়ে গেছে, কি করব? ডাক্তার প্রথম যে কথা বলে যে আপনি দয়া করে ভাতটা মাইনাস করেন, ভাত খাবেন না। বলে না? বলে না? খাবেন অল্প। আমি কয়েকদিন আগে জিকর যশোরে ডায়াটিশিয়ান আল হায়াত বলে একটা হাসপাতাল হয়েছে, ওই হাসপাতালে ডায়াটিশিয়ানের কাছে এসেছিলাম। আমি বললাম আমার মেদ কমাইতে হবে, একটু কি করে কমানো যায় শরীর স্বাস্থ্য। উনি প্রথম যে পরামর্শ দিলেন সেটা হলো ভাত খাওয়া যাবে না, মাইনাস করতে হবে, এবং ভাত খাওয়ার জন্য অনুমতি দিলেন, তবে সেটা হলো মাত্র ছোট্ট একটা কাপের মধ্যে 1 কাপ ভাত, যেটা 2-3 লুকমায় শেষ হয়ে যাবে। আমার নবী এটা 1400 বছর আগে বলেছেন যে তোমরা ভাতটা কম খাও, খাবারটা 3 ভাগ করো পেটটাকে, তারপরে কি করো 1 ভাগ পানি দিয়ে ভরাও। ডায়েটিশিয়ান এখানেই শেষ নয়, উনি বললেন খাওয়ার আগে অন্তত আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন। এখন ডাক্তাররা বলে দেয় খাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন। আমার বিশ্ব নবী কত সুন্দর করে বলে দিয়েছেন তোমরা খাবারটা পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার দাও, 1 ভাগ পানি দাও, 1 ভাগ ইবাদত দিয়ে ভরাও। এমন যদি কেউ করে, এই সুন্নাতটা যদি কেউ মেনে চলে, আল্লাহর কসম করে বলি তার আর ওই ডায়েট করার প্রয়োজন হবে। জাহাঙ্গীর কবিরের কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভাতের মধ্যে পানি খাও, ভাতের মধ্যে পানি খাও, আর ভাতের মধ্যে খাবারের সাথে লবণ খাও, আর খাবারের শেষে শেষে মিষ্টি খাও। সালাইন বানাইতে পানি লাগে, লবণ লাগে, আর মিষ্টি লাগে না? লাগে না? রাসূলের সুন্নাহ মেনে যদি খাওয়ার সাথে 1 চিমটি লবণ আর যদি পানি, আর আপনি খাওয়ার শেষে যদি আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে একটু গুড়, একটু মিষ্টি, চিনি যদি খেয়ে ফেলেন, তাইলে আপনার সালাইনের কাজ হয়ে গেল, পেটের বিড়ম্বনা চিরজনমের মতো হারিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি খাও 3 বারে। কয়বারে? 3 বারে। 1 গ্লাস দিল, ঢক ঢক করে মেরে দিলেন এমন নয়, প্রথমে 1 ঢোক নাও, তারপরে আবার 2 ঢোক খাও, তারপরে আবার তৃতীয়বারে তুমি এবার পানিটা খাও। দেখবেন একসাথে যদি আপনি পানি মারতে যান, হঠাৎ করে বিষুম লেগে যায়, নাকে মুখে ভাত তরকারি উঠে যায়, টাকরা জ্বলে যায়। কিন্তু আপনি আজকে থেকে পরীক্ষা করবেন, 3 বারে পানি পান করবেন। প্রথমবার 1 ঢোক, দ্বিতীয়বার আবার 2 বা 3 ঢোক, তারপরে ঢক ঢক করে মারবেন। যদি গলায় বাঁধে আমার সাথে বলবেন আমার রাসূল বলেছেন এটাই সুন্নাত, এবং আমি নিজেই প্র্যাকটিক্যালি আমার উস্তাদ বলেছিলেন শরীফুল হুজুর, পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক, আমাদের ফিকা নিতে নাকাইদ ফিকা। উনি বললেন ছোটবেলায় যখন আমরা মাদ্রাসায় গিয়েছি, বললেন আমি এটা অসংখ্যবার আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা সত্য কিনা প্রমাণ করার জন্য আমি অসংখ্যবার ট্রাই করেছি যে কোনোদিন আমার গলায় পানি বাঁধে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এইভাবে পানি পান করাতে একদিনও বিষুম লাগে নাই। ভাইরা আমার, এইগুলো শিখিয়ে দিলাম, আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি আলোচনায় যাব। এখানে এসেছেন যারা, বলেছি নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, মুখলেস বান্দা যারা, এই শীতের মধ্যে মাহফিলে তারা, এই শীতের মধ্যে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহসমূহ আজকের এই শীতের রাতের ওসিলায় মাফ করে দিতে পারে না? পারে না? কোরআনের মাহফিলে বসেছেন এই ঠান্ডা মাটিতে, আমার রব বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন কিতাবটা পড়বেন প্রতিটা পাতায় পাতায় আমাদের অপরাধ আছে না নাই? কথা কয় না? এমন অনেক অপরাধ আছে। আমার মা যদি জেনে যেত, আমার মা বলতো আমি তোরে ভাত রান্না করে খাওয়াবো না, এমন সন্তান তো পেটে ধরি নাই। এমন অপরাধ আছে আমার মা জানলে আমাকে ভাত রান্না করে খাওয়াতো না। এমন অপরাধ আছে যদি আমার বাবা জেনে যেত, আমার বাবা আমারে বাড়িতে জায়গা দিত না, বেরিয়ে যা, এমন সন্তানের জন্ম আমি দিই নাই। এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করতো না, বলতো তুমি এমন স্বামী, আমি তো তোমারে ফেরেশতা মনে করি, তোমারে আমি হুজুর মনে করি, আলেম মনে করি, অথচ তুমি এত বড় অপরাধের অপরাধী। এমন অনেক অপরাধ আছে যে অপরাধ আমার
সন্তান জেনে গেলে আব্বা বলে ডাকতো না, যে আব্বা তোমারে ডাকবো, তোমার পরিচয়টা দিতে লজ্জা হয়। এমন অনেক অপরাধ আছে। আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আমার মা বোনেরাও চিন্তা করে দেখেন, আপনার স্বামী যদি আপনার অপরাধের খবরটা পেয়ে যেত, তাইলে আপনার সাথে সংসারটা টিকতো না। এমন অপরাধ আছে না নাই? আমার এমন অপরাধ আছে যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন, তাইলে আমার এখানে গলাবাজি করতে দিতেন না। বলতেন কবির বিন সামাদ আপনি এখানে গলাবাজি করেন, আপনি তো শ্রোতা হয়ে বসার যোগ্যতাও রাখেন না। এমন অপরাধ পৃথিবীর কোনো মানুষ জানে না। ছাদের নিচে অপরাধ করলাম, ছাদের উপরে অপরাধ করলাম, রাতের অন্ধকারে পাপ করলাম, দিনের আলোতে পাপ করলাম, ফাঁকা প্রান্তরে পাপ করলাম, লোকচক্ষুর আড়ালে পাপ করলাম, লোকচক্ষুর অন্তরালে পাপ করলাম। পৃথিবীর কোন মানুষ যেটা দেখে নাই সেটা দেখেছেন কি? চিল্লায় বলেন, সেটা দেখেছেন কে? যেটা আমাদের কাছে নাই সেটা আল্লাহর কাছে আছে না নাই? আবার আমরা মাঝে মাঝে বলি, যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন একজনের দৌড় বাকি থেকে যায়, সেইটা কি? কথা কয় না। যখন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যখন সবাই আপনার থেকে দূরে সরে যায়, কত বন্ধু ছিল চলে গেল, মা ছিল, মাও করোনাকালীন সময় অনেক সময় সন্তানের পাশে আসতে চায় না, এমন ঘটেছে না ঘটে নাই? বাবা আসতে চায় না, স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে। করোনাকালীন সময়গুলোতে দেখেছেন সবাই যখন চলে যায়, এক এক করে একজন থেকে যায় আপনার পাশে। তিনি হলেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ। তিনি বলেন, বান্দা আমি তুই নাফরমানি করলেও তোর সাথে আছি, তুই গুনাহ করলেও তোর সাথে আছি, তুই জেনা করলেও তোর সাথে আছি, তুই ভালো কাজ করলেও তোর সাথে আছি। বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার পরে খুশি হয়ে যান যেই বান্দা ভুল করে তারপরে ফিরে আসে আল্লাহর কাছে। আল্লাহ ভালো মানুষটার থেকে এই ভুল করা মানুষটা ফিরে আসলে তার উপরে বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বেশি খুশি হয়ে যান। ও আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল। 2025 সাল আমরা পার করলাম। কত মানুষকে 2025 সালে হারালাম, 2024-এ আমরা হারিয়েছিলাম অনেককে, আমরা 2023-এও হারিয়েছি অনেককে। এক এক করে চলে যায় সোনার পাখিরা, একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, মজলুম জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়। কোরআনের পাখি আল্লামা সাঈদী চলে গেলেন, তাকে কি আর পাওয়া যাবে? এই আপনাদের কি হয়েছে? এই শায়েক কি হয়েছে? শায়েকদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা? মাদ্রাসার ছাত্রদের এই একটু কষ্ট হয়ে যায়, কারণ ওনাদের আবার শেষ রাত্রে উঠতে হয়। তো মাহফিলে মাদ্রাসার ছাত্ররা একটু কম আসা ভালো। আর আসলেও একেবারে মাহফিলের ভিতরে না বসলে, কারণ ওই যখন এরকম একটা সুন্দর মজলিস থেকে, কারণ ওনাদের তো যেতেই হবে, সকালে উঠতে হবে, সুবহে সাদিকের আগে উঠতে হবে, উঠে তাদের তাহাজ্জুদ পড়তে হবে, তারপরে কোরআন পড়তে হবে। এজন্য ওদের ব্যাপারে তো কিছু বলার নাই আছে, বলেন। তো ওই যখন উঠে যায় তখন পরিবেশের এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে, আমি তো ভালো ফতোয়া জানি না, আমাদের মুফতি সাইফুল্লাহ বিন কুরবান ভাই উনি ইফতা করেছেন, উনি ভালো ফতোয়া জানেন। আমি সেদিন বললাম যে দেখেন, যদি কোনো হুজুর মানুষ দাঁড়িয়ে পিশাব করা লাগে এরকম পরিস্থিতি আসে না, হঠাৎ পা ভেঙে গেছে, প্লাস্টার করেছেন, বসতে পারছেন না, তখন কি করবেন? দাঁড়িয়ে পেশাব করবেন। এটা নাজায়েজ নয়, এটা অবশ্যই জায়েজ। কিন্তু এই কাজটা আপনি যেখানে সেখানে করতে পারবেন না, এটা নাজায়েজ। কারণ কি? কারণ হলো আপনাকে দেখে একজন মানুষ ভুল মেসেজ দিবে মানুষের কাছে, যে অমুক জায়গায় দেখলাম হুজুর এই কাম দাঁড়িয়ে করতেছে, তাইলে আমরা করলে অসুবিধা কোথায়? কথা কি বুঝেছেন? এজন্য কিছু কাজ আছে যেটা করা জায়েজ হইলেও সব জায়গায় করা জায়েজ নাই। তো ভাইয়ারা আমার, যাই হোক, আমার কোরআনের পাখিরা, আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে গড়ে দিন। সবাই পড়ছি আমিন।